পেয়েছি। আজ ওয়াহাবি দেওবন্দি লামাযহাবিয়ারা বলতে থাকে যে আল্লাহর ওলির মাজারে যাওয়া চলবে না, আল্লাহর ওলিকে মানা চলবে না। খোদার কসম করে বলতেছি, আল্লাহর ওলি যদি কেউ না মানে, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। জুড়বে? সুবহানাল্লাহ। কি গো জুড়বে না? বেরাদার ইসলাম আসুন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির একটি জামানার ঘটনা। এক পণ্ডিতের বেটি, পণ্ডিত প্রত্যেকদিন তাদের দেবতার পায়ের কাছে দুধ ঢালে। 100 বছর ধরে মূর্তির পূজা করে, পায়ে দুধ ঢালে, কিন্তু মূর্তি কি দুধ খেতে পারবে? কি করে পারবে? না। বেরাদা, একদিন দুদিন তিন দিন করতে করতে পণ্ডিতের বেটি বলছে, আব্বা আব্বা গো, আপনি এক কাজ করুন, আমাদের দেবতার পায়ে যে আপনি দুধ ঢালেন, আচ্ছা আমাদের দেবতা কোনদিন দুধ খেয়েছে? পণ্ডিত বলছে, না, কোনদিন খাইতে দেখিনি, আর খাইতে আমরা কোনদিন চেষ্টাও করিনি। পণ্ডিতের বেটি বলছে, আব্বা কালকে আমাকে সকালে দুধ দিবে, আমি আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে, বলে বেটি, এই বেটি তোমায় শুনে নাও, শুনে নাও, এই বেটি আমি 100 বছর ধরে যেই দেবতার পায়ে আমি দুধ ঢাললাম, কোনদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি একদিনে যাবা দুধ কেমনে পান করাবা? এদিকে পণ্ডিতের বেটি বলছে, আব্বা আপনি তো আমাকে দেন, আমি এক বাটি দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাবো। পণ্ডিত বলতেছে, বলে বেটি বেটি গো, তোমার মান সম্মান হারায়ও না, কেননা আমাদের দেবতা দুধ খেতে পারে না, আমাদের দেবতা কোন প্রসাদও খেতে পারে না। এ বেটি 100 বছর ধরে পায়ে দুধ ডাললাম, কোনদিন দুধ খেতে পারে না। বাবাজি মুসলমান ভাইরা, পণ্ডিতের বেটি বলতেছে, বলো গো আব্বা জান, আমাকে একবার চেষ্টা করতে দিন, আমাদের দেবতাকে দুধ পান করাবো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, সকালবেলাতে পণ্ডিতের বেটি এক বাটি দুধ নিয়ে বাবাজি তাদের দেবতার মূর্তির কাছে গেছে। যাবার পরে বলছে, দেবতা দুধ খাও। বাবাজি দুধ খেতে পারে না। এদিকে পণ্ডিতের বেটি বলছে, বলে দেবতা যদি দুধ না খাও, আমি তোমার পায়ের গোড়াতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বইয়ে দেব, তাড়াতাড়ি করে তুমি দুধ পান করো। কোন মতে বাবা আপনার দেবতা দুধ পান করতে পারে না, পারে না। বাবাজি তার পায়েতে বাবা এমন করে জোর জোর করে মাথাতে বাড়ি দিতেছে, বাবা রক্তর বন্যা বয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে। এদিকে আপনার মূর্তির পিটি আপনার কিনা পণ্ডিতের পিটি, এদিকে দেবতাকে আপনার দুধ পান করায়, কিন্তু বেরাদার কোন মতে দুধ পান করে না। এদিকে আপনার পণ্ডিতের পিটি প্রত্যেকদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বার করতেছে, কোন মতে দেবতা দুধ পান করে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এদিকে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা আপনার নজর দিয়েছে, কি ব্যাপার মহিলা কেন রক্ত ঝরাতেছে? এক পা করে খাজা বাবা গেলেন। যাবার পরে বলছে, পণ্ডিতের বেটি কি ব্যাপার, তোমার মাথা থেকে রক্ত ঝরাচ্ছ কিসের জন্য, কি কারণের জন্য ঝরাচ্ছে, বলো না বলো না। এদিকে পণ্ডিতের বেটি বলছে, বলো গো খাজা বাবা, ও গো খাজা বাবা, তবে শুনে নিন, আমাদের দেবতাকে আমি দুধ পান করাতে এসেছি। যখন বাবা দিয়ে কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, পণ্ডিতের পাগল বেটি, তোমাদের দেবতা দুধ পান করতে পারে না, কেন তুমি দুধ পান করাবো, বলো না বলো না। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, পণ্ডিতের বেটি বলছো গো খাজা বাবা, যদি দুধ পান না করে, দুধ না পান করে, আমি জীবনটা শেষ করে দেব। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, মূর্তিটাকে, মূর্তি দুধ পান কর। বাবাজি মুসলমান, দেখছিস না তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে, কেন তুই দুধ খাবি না, বল বল। আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা মূর্তির কানটা ধরেছি, ধরার পরে বলছে,
আমার খাজা মঈনুদ্দিনের বাবাজি কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পণ্ডিতের বিটি দেখার পর বাবা আশ্চর্য হয়ে গেল, আমাদের দেবতা আজকে দুধ পান করেছে। বাবাজি মুসলমান ভাইরা, পণ্ডিতের বিটি গিয়ে সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলতে চায়, বলো গো আমার ব্রাহ্মণ ঠাকুরেরা, শোনো শোনো, আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, দুধ পান করেছে। এদিকে পণ্ডিত বলছে, বিটি আমরা 100 বছর পূজা করলাম, কোনদিন দুধ পান করাতে পারলাম না, আর তুমি আজকে গিয়া কিভাবে দুধ পান করেছো? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এই দেবতা দুধ পান করেছে। এদিকে বেরাদর ইসলাম পণ্ডিতের বিটি বলতেছে, ও গ্রামের মানুষেরা, তোমাদের বিশ্বাস যদি না হয়, চলো কালকে আমাদের দেবতার কাছে, আমি আমার দেবতাকে আবার দুধ পান করাবো। হাজার হাজার বেধর্মীরা বাবাজি তাদের দেবতার কাছে এসেছে। আসার পর বলতে চায়, দেবতা লে দুধ খা, দুধ আর খায় না। তাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বেদিনদেরকে ডেকে নিয়ে এসে বলছে, পণ্ডিতের বেটে বেজে দুধ খাও, বলছে কোনো মতে খাই না। এদিকে বলছে, কালকে তো দুধ খুব খাইলে, আজকে না খাবা না খাও। কোন মতে বাবা পণ্ডিতের বেটি কথা খাই না। যখন পণ্ডিতের বেটি বলেছে, দেবতা কালকার হুজুরটাকে ডাকবা নাকি, যেমন কালকার হুজুরের কথা বলেছে, আবার বাবা দুধ পান করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ওলি কা দামাত नहीं छोड़ेंगे, গাউস কা দামাত नहीं छोड़ेंगे। জোরে বলে সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের নাম করেছি বাবা, দেবতা দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদিন কাফেরা বলতেছে, পণ্ডিতের বিটি কালকার হুজুরটা মানে কি বুঝতে পারলাম না। পণ্ডিতের বিটি বলছে, এ আমাদের দেবতা, তোমরা শোনো গো শোনো, এ আমার ভাইরা চাচারা শোনো গো শোনো, কালকে আমি এত জোর করে দুধ পান করাতে পারি নাই, আমার মাথা থেকে রক্ত ফাটিয়ে রক্ত বের করেছি, রক্তের বন্যা বয়ে দিয়েছি, তবু আমাদের দেবতা দুধ পান করে না। এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন, কান ধরে বলতেছে, মূর্তি দুধ পান কর, অটোমেটিক দুধ পান করতে লেগেছে। সমস্ত বেদির কাফেররা বলছে, পণ্ডিতের বিটি ওই হুজুরটাকে কোথায় পাওয়া যাবে, চলো না চলো না। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা, পণ্ডিতের বিটি আমার খাজা মঈনুদ্দিনের কাছে চলতে লেগেছে। সমস্ত বেদির কাফেরদেরকে নিয়ে চলতে লেগেছে। যেতে 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 বেরাদর ইসলাম, এই পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো, ও হুজুর, আপনার সঙ্গে আমাদের সমস্ত আত্মীয় স্বজনেরা দেখা করতে এসেছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো কথা বলো। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত বেদিন কাফেররা বলতেছে, বলো গো হুজুর, আমাদের দেবতাকে 100 বছর ধরে দুধ পান করাতে পারি নাই, আপনি কিভাবে পান করালেন? জোর বল। সমস্ত বেদিন কাফেররা বলতো, গো খাজা মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন, আপনার কাছে একটা আবেদন করব, একটা আবেদন করব। বলে, আপনি যদি একটা মূর্তিকে দুধ পান করাতে পারেন, আজীবনে মূর্তির পূজা করব না। আপনি যা ইবাদত করে দুধ পান করিয়েছেন, আমরাও তার ইবাদত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত বেদিন কাফেররা বাবাজি কলমা পড়ে যেন বাবা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিন্দা নাই, ও মা কান্না শুনে জন্মা রাতের বেলায় মা জননীরা, আল্লাহর ওলির মাজার জিন্দা আছে। এ বাবা, আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে যাই যাই, কিন্তু বাবাজি আমরা কে আল্লাহর ওলির মাজারের কাছে চাই নাকি? আল্লাহর ওলির কাছে চাই কি গো? আমরা তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, বলে আল্লাহ, আল্লাহ গো, আমাকে এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো,
আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও, খাজা বাবা আমাকে টাকা দাও, খাজা বাবা আমাকে বাড়ি দাও, খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও, এটা বলি না। আমরা বলি আল্লাহ আমরা খাজা মঈনুদ্দিনের মাজারে এসেছি, তিনার ওসিলা দিয়ে আমাদের গুনাহটা মাফ করে দিও। আল্লাহ যদি রাজি খুশি হয় ওলির ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, জোরে বলেন শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, জোরে বলেন সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জানে। আর সর্বতে সাথে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। পিতৃ রাজা আজমিরে খাজা বাবাকে মারার জন্য সর্বতে বিষ মিশালছে, বুঝলেন? সর্বতে বিষ মিশাইয়া বলতেছে আমার গোলাম যাক ওই ফকির বাবাকে দিয়াই বিশালা পানি পান করবে, দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব, আর দুনিয়াতে বাঁচব না। খাজা বাবার কাছে বাবাজি এক গ্লাস পানিতে বিষ মিশাইয়া দিয়েছে, আমার খাজা মঈনুদ্দিনের কাছে পাঠাইয়া দিয়েছে। পাঠাইয়া দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে পান করেছে। আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে, এদিকে পিতৃ রাজার কলিজা টুকরা টুকরা হয়। এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। এ বাবা আপনাদেরকে বলতে যাব বাবা, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে নামাজ পড়া লাগবে না, কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে রোজা করা লাগবে না, জুতার বাড়ি তাকে পিটার দরকার আছে, ঠিক না? এখন কিছু ভণ্ডদের জন্য বাবা যে আসল পীরের জন্য কি গো, ঠিক না? বাবা বড় বড় মুচ করেছি, হায় রে গাজার টান, দাড়িও লাল মুচো লাল, হায় রে টান। আর এদের লেগে কিন্তু বাবাজি দুর্নাম হয়েছে, না হচ্ছে না? এই বাবা যারা আল্লাহর ওলি হবে নামাজের কথা বলে, আল্লাহর ওলি হবে হজের কথা বলবে, আল্লাহর ওলি হবে নামাজের কথা বলবে, আল্লাহর ওলি হবে বড় আপনার পর্দার কথা বলবে। বাবাজি সোনা মানিকেরাও কিনারাই হলো আল্লাহ ওয়ালা ব্যক্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বতে সাথে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো, খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগো এবার জীবনী বলবো, এবার মন দিয়ে শুনেন। এক ফোঁটা যদি জল নাবির জন্য পড়ে যায় কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভে যাবে। আমি ভাইদের কেলো ভাই আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার গো? যারা যারা এক নাম্বার মুসলমান হাত তোলেন, হাত তুলে দাঁড়ান না, এই পেছনকার গেলে এক নাম্বার না, হাত তোলেন। যারা যারা এক নাম্বার মুসলমান একটু আগে আসেন, বুঝতে পারেন না? যারা এক নাম্বার মুসলমান আগে আসবেন, যারা দুই নাম্বার মুসলমান বাহিরে থাকবেন। আমার কথা ভালো করে বুঝবেন, যদি এক নাম্বার মুসলমান হন জান্নাতি বাগানে বসেন, ও মা খালা আপনাদেরকে
আপনাদেরকে বলতে চাই মা জননী, যদি 1 নম্বর খাতুনে জান্নাতের মতো নারী হও, আগিয়ে আগিয়ে বসো মা। ও মা জননী, আজকে আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজ